নমস্কার বন্ধুরা, আমরা সেজেগুজে চললাম কোথায় বলো তো? আমরা চললাম মেলা দেখতে। কোন মেলা তাও বলছি? দশহরার মেলা, সরাই মনসা তলায়। ওখানে আমাদের দশহরায় প্রায় এক সপ্তাহ ধরে মেলা হয়। দশহরার দিন থেকে সানযাত্রা অবধি মেলাটা হয়। তো আমরা সবাই মিলে সেজেগুজে টোটো করে বেরিয়ে পড়লাম। আমার মাকে যেতে বললাম, আমার মা গেল না। তো কে কে যাচ্ছি দেখো, আমার ছেলে, দিদি, আমি, আমার কাকিমা, আমার দুই বোন সবাই মিলে যাচ্ছি, টোটো করে চেপে যাচ্ছি। তো রাস্তা দিয়ে, আমাদের গ্রামের রাস্তা দিয়ে উঠে, মেন রাস্তায় উঠে তারপর 5 মিনিট গেলে পরেই মেলাটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ রাস্তার ধার দিয়ে দেখা যাচ্ছে কত লাইটের, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মেলাটা হয় দশহরার দিন থেকে প্রায় এক সপ্তাহ ধরে মেলাটা হয়। সানযাত্রা বলে, সানযাত্রা অবধি। তো মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আমরা ছোট থেকেই দশহরার মেলা দেখতে প্রতি বছরই প্রায় আসি। এক বছর হয়তো আসা হয় না, তো প্রতি বছরই আসার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো, আমার দিদি আমার ছেলের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারপর আমার কাকিমা, আমি সবাই মিলে চললাম মেলার উদ্দেশ্যে। দেখো এখানে কত ভিড় হয় তোমরা দেখতেই পাবে। আমরা এসেছিলাম 2 দিন পর। তো প্রায় এক সপ্তাহ ধরে মেলা হয়। আমরা একদিনই আসি, অনেকে আবার প্রায় রোজই আসে। যাই হোক, এখানে সরাই মনসাতলার দিন, সরাই মনসাতলায় দশহরা পুজোর দিনে কিন্তু প্রচণ্ড পাঁঠা বলি হয় এখানে মায়ের পুজোর কাছে। আর এমনিতেও পুজোতে পাঁঠা বলি হয় শনি মঙ্গলবার। দেখতেই পাচ্ছ মাঠের দুপাশে বাইক রাখা আছে, কত অনেক লোক হয়। দেখতে পেয়েছো মেন গেট করেছে লাইটের। তো অনেক দিন আগের ভিডিও, তোমরা তো দেখতেই পাচ্ছ। দশহরা অনেক দিন আগে হয়ে গেছে। আমি ভিডিওটা এডিট করতে করতে প্রায় দেরি হয়ে গেছে। তো তোমরা তো জানো আমার ভিডিও এডিট করতে অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো এগিয়ে চললাম মেলার উদ্দেশ্যে সবাই মিলে। তো মেলাতে আমি কিছু কিনিনি। আমার ছেলে খালি একটাই বায়না করেছে, বেশি দাম নাই, জানেন তো। ও খুব একটা কিছু বায়না করে না, আগে দেখে নেয় ওর কি কি জিনিসটা আছে আর কি কি নেই। ও যে জিনিসটা নেই সেই জিনিসটাই নেওয়ার চেষ্টা করে। তো দামটা ও অতটা হিসেবে জানে না, জিনিস দিলেই ওর কাছে সেটা হচ্ছে সব থেকে মূল্যবান। টাকার হিসেব ও বোঝে না। তো যাই হোক, ও একটা 20 টাকার দামে পেন নিয়ে ও খুব হ্যাপি হয়েছে, সেটাতেই ও খুবই হ্যাপি। তারপর আমরা সবাই মেলার উদ্দেশ্যে চললাম। আমার দিদির আর আমার বড় বোনের মেলাতে কেনার শেষ হচ্ছিল না। আমরা লাস্টে মেলায় ঘুরে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আমরা একটা জায়গায় বসে পড়েছিলাম। আর মেলাতে এসে আমার এই যে ঘর সাজানোর জিনিসগুলো দেখতে দুর্দান্ত লাগে, সেইগুলো একটু ফোনের মধ্যে ক্যাপচার করে নিলাম। তো দেখো আমার তো খুবই ভালো লাগে ঘর সাজানোর জিনিস, ওই গাছপালা, ফুল ইত্যাদি। তারপর মাটির জিনিসগুলোও খুবই ভালো লাগে। মাটির জিনিসগুলোও তোমাদের সাথে সব শেয়ার করব, ভিডিওতে করা আছে। তোমরা ভিডিওটাই চোখ রাখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি তো কিছু কিনিনি, আমার বোন, এবার বড় বোন আর আমার দিদি মেলায় ঢুকে এবার মেলার কেনার শেষ নেই। সব থেকে কিনেছে আমার বড় বোন, ওর আর কেনার শেষ হচ্ছিল না। লাস্টে আমার এতটা বিরক্ত লাগছিল আমার ছেলের, আমার কাকিমার, কি বলবো, গরমেতে খুব কষ্ট হচ্ছিল। আর এই জিনিসগুলো খুব ভালো লাগে, ঘরের মধ্যে পেন্টিং জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখো এখানে একটা বড় গাছ রয়েছে। গোটা মেলাটা হচ্ছে খুব সুন্দর। এই যে ফ্লাওয়ারগুলো আমার এতটা দুর্দান্ত লাগে কি বলবো। এখানে না প্রতি বছরই ফ্লাওয়ার বসে এই গাছের গোড়ায়, আর এর সামনে ক্লিপ আর ফুল বসে মাথার গাডার আর কি। এইটা হচ্ছে মন্দিরের পিছন দিকের রাস্তা। এই যে দেখতে পেয়েছো, সামনের দিক দিয়ে তোমাদের ঘুরে দেখাবো মন্দিরে, মাকেও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কাকিমা নিচ্ছে, কাকিমা ফুল নিয়েছে মাথা, তো এইটুকুই নিয়েছে। লাস্টে দেখো বোন এবার দোকানে ঢুকলো। তো এইগুলো আমরা দেখছিলাম, তো এগুলো আছে বলে কাকিমা নিল না। যাই হোক, আমার বোনের তো আর কেনার শেষ হচ্ছিল না, বললাম না। তারপর দেখো এখানে চুল, এই চুলগুলো দেখে অনেক কিছু মনে পড়ছিল। আমার ছেলে যখন ছোট ছিল তখন এই চুল দেখলে খুবই ভয় পেত। আমার কাকিমা নিচ্ছে ফুল, আমার বোন দেখো ক্লিপ, দেখতে পেয়েছো ক্লিপ নিচ্ছে। আর ও এর কেনার শেষ আর হবে না। তার সাথে আমার দিদিও যোগ দিয়েছে, তবে আমার দিদি খুব একটা কিছু কেনেনি। এইটা হচ্ছে মন্দিরের পিছন দিকের গেট, ঠিক আছে, পিছন দিক দিয়েও মায়ের কাছে ওঠা যায়। এটা হচ্ছে দালান,
ওইটা হচ্ছে দেখতে পেয়েছো হলুদ রঙের দরজা করা আছে, লাল হলুদ। তো ওইটা হচ্ছে ওখানটায় মা আছে ভিতরে। তো তোমাদের সামনে দিক দিয়ে গিয়ে আমি দেখার চেষ্টা করব। আমি তো যেহেতু মন্দিরে উঠবো না, তো সবাই উঠবে, আমি সবাইকে দেখানোর চেষ্টা করবো। আমার ছেলে দেখো কোথায় উঠে বসে রয়েছে, আমার কাকিমা উপর দিয়ে উঠে চলে গেছে। আমি তোমাদের সামনের দিক দিয়ে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মা মনসা। মা মনসার সামনে হচ্ছে এটা বড় একটা দালান করা আছে বৈঠকখানার মতো। এইখানে হচ্ছে মায়ের পাঁঠা বলি হয়। তো মায়ের পাঁঠা বলি কালকেই হয়েছে, মানে দশহারার দিনের কথা বলছি। দশহারার দিনেই হয়েছে এবং শনি মঙ্গলবার মায়ের পাঁঠা বলি হয়। তো একদিন আমরা দিনের বেলা আসবো পুজো দিতে মায়ের কাছে। কবে আসবো ঠিক বলতে পারছি না, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব দিনের আলোতে। তো আসবো করে আর আসা হয় না। মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে মায়ের পিছন দিকে একটা গেট আছে, সেই গেটের দিকে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। তো অন্ধকারে সেই জিনিসটা তোমরা খুব একটা ভালো দেখতে পাবে না, দিনের আলোতে এলে ভালো হতো। যেহেতু এটা রাতের মেলা, রাতেই তোমাদের ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতটা ঠিক বুঝতে পারবে। সামনের দিকে তো দেখেছো গেট করা রয়েছে লাইটের, পিছন দিকেও গেট রয়েছে। এই যে অন্ধকার করে রয়েছে এটা কিন্তু মায়ের দিঘি। তো দেখো এইটা হচ্ছে দিঘি রয়েছে মায়ের, এখান থেকে মা নাকি চান করে মা প্রতিদিন যায়। তো এটা সবাই বলে এবং আমিও শুনেছি এবং আমিও মানি, বিশ্বাস করি। আর এটা হচ্ছে মায়ের পুকুর, এখানে ডন্ডি দেওয়ার জন্য এই পুকুরে স্নান করে ডন্ডিও দেয়। আর দেখো সিঁড়ি করা রয়েছে। তো পানা পড়ে রয়েছে, অনেক পানা হয়ে গেছে জলটা তোমাদের সামনে, সেই জন্য খুব একটা শেয়ার করতে পারছি না। তারপর চলে এলাম এই যে মাটির জিনিসগুলো দেখতে। আমার ছেলেকে বলছিলাম নেবে, ছেলে তো নেবেই না। বললাম না, ওর যে জিনিসগুলো থাকে সেইগুলো খুব একটা বায়না করে না, তো যেটা নেই সেটাই একটু বায়না করে। আর এই জিনিসগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, মাটির জিনিসগুলো তো এতটা সুন্দর লাগে যে বলে বোঝাতে পারবো না। তারপর এখান দিয়ে চলে এলাম ঘুরে। তো খাবারের দোকান দেখতেই পাচ্ছ। আর আমার দিদিরা কিন্তু আমাদের সাথে নেই, আমি, আমার ছোট বোন, আমার কাকিমা, আমার ছেলে, 4জন মিলে ঘুরছি। মানে বাইরের দিকে চলে এসেছি, আর ভালো লাগছিল না গরমের মধ্যে মেলা ঘুরতে। আমার দিদি আর বড় বোনের মেলা ঘোরা শেষ হচ্ছিল না। আমার ছেলে গরমের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই একটু আইসক্রিম কিনে দিতে এলাম। কিন্তু আমার ছেলে যেই রকম আইসক্রিম পছন্দ করছে সেই আইসক্রিমটা ছিল না। তোমরাই বলো তো, আইসক্রিমের ছবি আছে, আইসক্রিম কেন নেই? আমার ছেলে তো খুব বায়না করছে। যাই হোক, আমরা সবাই একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। তো 3জন মিলে আমার ছেলেকে অন্য একটা আইসক্রিম দিলাম চকোবার কিনে। তো সেই চকোবারটাও খাবে আর আমরা 3জনে এই আইসক্রিমগুলো খাচ্ছি। খেয়ে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না, এখানে একটু বসে পড়েছিলাম। এই বাচ্চাটা গান গাইছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তারপর অনেকক্ষণ বাদে আমার দিদিরা এসেছে, আমার বোন ঝটপট নিয়ে ওপরে উঠে পড়েছে টোটোর মধ্যে। আমরা খেতে খেতে বাড়ি চললাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। টাটা, বাই।